হযরত আলী স্বপ্নে যেই মহিলাকে দেখলো, স্বপ্নে যেই টুকরির মধ্যে খেজুর দেখলো, সেই মহিলা দরজার সামনে দাঁড়ায় হয়, আলী এই খেজুরের টুকরি নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে দিবা। উমর যেন প্রত্যেক সাহাবীদের মধ্যে একটা একটা করে বন্টন করে আর বলবা সব সাহাবীদেরকে নিয়ে যেন দোয়া করে আমার খেজুর গাছে যেন বরকত হয়। সুবহানাল্লাহ। হযরত আলী টুকরিটা লয়া যায় আর চিন্তা করে ঘটনাটা কি, ঘটনা তো মিলে গেল। নিয়ে টুকরিটা রাখছে হযরত উমরের কাছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর সেখান থেকে একটা খেজুর হযরত আলীকে দিছে। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে তো কোন সময় ফোন লাগে এখানকে আমার গুতা দেখ হয়ে দন লাগবে, ওই আপনি স্বপ্নের দিকে খেয়াল করেন না কেন? তাহলে তো সুবহানাল্লাহ পারি রাসূলে হযরত ওমর খেজুর দিছে কয়টা? হযরত আলীর হাতে খেজুর দিল একটা। হযরত আলী খেজুরটা মুখে নিয়ে কয়, ওমর যেই পরিমাণ খেজুর টুকরিতে আছে সব সাহাবীদেরকে দেওয়ার পরও আরো থাকবে, তুমি আমার একটা দিলা কেন? খুব মজা, আমার ভাল্লে আর একটা দাও, অসুবিধা নেই, কমতো না। হযরত উমর উত্তর দিছে, আলী রাসূল তো তোমাকে একটার বেশি দুইটা দেয় নাই, একটা জবান বন্ধ রাখবেন। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আলী রাতের বেলায় নবী তোমাকে একটা খেজুরের বেশি দুইটা দেয় নাই, আমি কেন তোমারে দুইটা দিব? সুবহানাল্লাহ। হযরত আলীর চোখ বড় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি? এটা তো আমি স্বপ্নে দেখছি। উমর জানে কেমনে? বলুন তো দেখি, আমি যে স্বপ্ন দেখছি এটা কি আপনার জানার কথা? তাহলে হযরত আলী বলেন, আমি স্বপ্ন দেখলাম নবী আমার একটা খেজুর দিল, সেই খবরটা উমর জানলো কেমনে? হযরত আলীর চোখ বড় হয়ে গেছে আর ডাক দিয়ে বলে, উমর আমি আশ্চর্য হয়ে গেলাম, বলো যে কথাটা তুমি বললা গত রাত্রে আমাকে নবী একটা খেজুর দিছে, এটা তো আমি স্বপ্নে দেখছি, এই কথা তো পৃথিবীর কেউ জানার কথা না। উমর রে তুমি কেমনে জানলা? এ উমর তুমি তো গায়েব জানো না। উমর তুমি কি ইলহামের মাধ্যমে খবর পাইছো? হযরত উমর বলেন, আল্লাহর কসম আমি গায়েব জানি না, আল্লাহর কসম আমি ইলহামের মধ্যেও শুনি নাই। হযরত আলী বলেন, তাহলে আমি স্বপ্নে কি দেখলাম সেই ব্যাপারে তুমি কিভাবে অবগত? হযরত ওমর কয়, আলী রে তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহও তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা অটোমেটিক্যালি জানতে পারো। আমার যুবক ভাইরা, উমরকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিছিল, উমর নবী না কিন্তু ওনার মেজাজটাকে আল্লাহ পছন্দ করত। সুবহানাল্লাহ। আমি শুধু উমর রে আপনাদেরকে চিনাইতে চাই, তাহলে বাকি অংশটুকু আপনাদের বুঝতে শুনতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم درود الشريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही शारजत नाटने हसनत जमिया खसालिही सल्लु अलैहि जिक्रे बतल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा भाई शास्त्राने तो আমি তো বিপদ বললাম মাইক তো আমি কই দিছিলাম আনার কথা তো আমি বেজ্জতি হম মাইক শাস্তানে টান দিলে কষ্ট হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله রবির পরে আবু বকর দেশের রাষ্ট্রনায়ক ছিল
আবু বকরের পরে উমর রাষ্ট্রনায়ক ছিল, উমরের পরে হযরত উসমান দেশের রাষ্ট্রনায়ক ছিল, এরপরে হযরত আলী দেশের রাষ্ট্রনায়ক ছিল, আলীর ছেলে উনিও রাষ্ট্রনায়ক ছিল, মুআবিয়া রাষ্ট্রনায়ক ছিল। কয়টা কম বলতে বলতে অনেক সময় যাবে। এইভাবে ধারাবাহিক দেশ পরিচালনা করছে। এবং হযরত উমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত। শুধু চীন, জাপান আর আমেরিকা এরকম একটা দেশ না, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো, ওনার নাম খলিফাতুল মুসলিমিন হযরত উমর। আর আমি যে সূরা নিসার 65 নম্বর আয়াত পড়ছি, হযরত উমরকে কেন্দ্র করে নাজিল হয়েছে। কথা বুঝতেছেন? হযরত উমরকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে। তো আসুন, রাসূল যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা ইয়াদ থাকবো ইনশাআল্লাহ যে নবী কি ছিল। হ্যাঁ, ইয়াদ রাখবেন। খালি গরিব গরিব কইয়া নিছিলাম আয়েন না। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। তো খালি গরিব কইয়া না, নবী ধনীও ছিল। তো যখন নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, তখন একজন ইহুদি ব্যক্তি আর একজন নামদারি মুসলমান ব্যক্তি, এই দুই ব্যক্তি রাস্তার মধ্যে ঝগড়া লাগছে। ঝগড়া লাগছে কি নিয়া? যেমন একজনে কইতেছে ভাই এই মাল তো এটা আমার, মুসলমান ব্যক্তি কয়টা আমার, ইহুদি কয়টা আমার। দুজনেরই দাবি মাল দুজনের, কিন্তু কেউ কাউরে আর দেয় না, কোনো সমাধানেও আসে না। সারা দিন যদি কয়টা আমার, একজনে কয়টা আমার আর একজনে কয় আমার, বলুন সমাধান হবে? তাহলে একটা সমাধানে তো আসতেই। সকাল থেকে ঝগড়া শুরু হয়েছে দুইজনের, বিকাল হয়ে গেছে, ঝগড়া শেষ হয় না। রাস্তা দিয়ে মানুষ যায় আর কয় মিয়া সকালবেলা দুইজনে দুই জিনিস লিয়া টানাটানি, তো এটা কি আর তোমরা কেউ দিছো না? তাহলে এটা একটা সমাধানে তো যাইতেই। বলে কিভাবে? বলে একজন বিচারকের শরণাপন্ন হও, বিচারকে তদন্ত নিয়ে দেখবে মালটা কার, যার মাল তারা দিয়ে দিবে, বিচার শেষ। দুইজনে হয় এটা একবারে বুদ্ধি খারাপ না। তো ইহুদি ব্যক্তি কইল ভাই, মুসলমান ব্যক্তিরা বলল যে বিচারের বারাবার আপনাকে ছেড়ে দিলাম, আপনি যারে পছন্দ করবেন, যেই বিচারক পছন্দ করবেন, আমি সেই বিচারকের কাছেই যাব। কত তো সুন্দর হয়েছে। মুসলমান ব্যক্তিরা চিন্তা করলো যেহেতু আমি মুসলমান, বিচারক তো একজন মুসলমানই দেখতেই, আমার তো যেহেতু দায়িত্ব দিছে, এই মুসলমান ব্যক্তি বিচারটা লয়ে গেছে আল্লাহর রাসূলের কাছে। তখন আমার রাসূল দেশের রাষ্ট্রনায়ক, দেশ পরিচালনা করে, রাসূলের কাছে বিচার লয়ে গেছে। হুজুর, আমি একজন মুসলমান, এই মালটা আমার, কিন্তু ইহুদি ব্যক্তিটা আমার এই মালটা দেয় না। খুব জোরাজুরি করে তার কাছ থেকে এই মাল আনতে পারি না, সে দিবেই না আমার। তখন হুজুর আপনার কাছে বিচার দিচ্ছি, আপনি যে রায় দেন এই রায় নেই, এই রায়টাই আমরা মেনে নিব। মানে আল্লাহর রাসূলের বিচারটা বুঝেননি কি বিচার? এটা কি আমরা দেশের 16 বছরের বিচার? কথা দিই না, আমরা দেশের বিচার কত সুন্দর না? আর 17 বছরের বানায়া দেয় 21 বছর, ঠিক না? এটা আমরা দেশের এখনকার বিচার, আর 16 বছর তো এটা ইতিহাসের এক বিচার। তো এই বিচার তো আমাদের দেশে বিচার রাসূল করবে না, কারণ এটা কোরআনের আইন এবং শরিয়া আইন দিয়ে বিচার করা হবে। রাসূল এটার একটা সুষ্ঠু তদন্ত করছে, এমন তদন্ত করছে এটা বাইর করে লইছে যে মালটা আসলে কার। তদন্ত করে দেখে এই মাল তো এটা মুসলমানের না, মাল তো এটা ইহুদি। আল্লাহর রাসূল বলল মুসলমান ব্যক্তিরা রে, তদন্ত করে পাইছি যে এই মাল আদৌ তোমার না, এই মাল হলো ইহুদির, সুতরাং মাল ইহুদিরে দিয়ে দাও। রায় পাইছে কে? একটু হানা কইয়েন। ইহুদি ব্যক্তি রায় পাইছে, খুশি না বেজা? বেচারা খুব খুশি। সকাল থেকে ঝগড়া করছে, মাল পাইছে না, এখন তো তার বিচারে রায় হইছে মালটা। বেচারা খুব খুশি হইয়া মাল লইয়া বাড়ির দিকে রওনা দিছে। মুসলমান ব্যক্তিটার মনটা খারাপ, আমিও মুসলমান, গেলাম নবীর কাছে বিচার লইয়া, বিচার আমি পাইলাম না, পাইলো ইহুদি। মুসলমান ব্যক্তিরা রাসূলের কাছ থেকে চলে গেছে, গিয়া রাস্তার মাথাত গিয়া আবার ইহুদি ব্যক্তিরা আটকাইছে। আটকায় কয় মাল লইয়া কই যাস? কয় বিচার কইরা দিছে, তোমার নবী রায় দিছে আমার, আমি তোমার বাড়িতে লই যাবো, ওই মাল তো তোমার বাড়িতে নিতে দিব না।
চিন্তা করছেন? কেন দিবা না? না মালিক তুমি বিচার করলে করবা, না করলে করবা না, মারি লিবা নিয়ে লিগা। এরা করলো কি? রাসূলের কাছে গেছে। কি ঠান্ডা মাথায় আগে কথাটা বুঝছেন? রাসূলের কাছে গিয়া হুজুর হেরে যে মাইরা লাইছি কথা আগে কইছেন। হুজুর কোরআনে কি কোনো আইন আছে যে একজনে বিচার কইরা দিলে যদি তার বিচারটা পছন্দ না হয় আরেক জায়গায় গিয়া বিচার করতে পারবে না? এরকম কোন আইন আছে কোরআনে? রাসূল কোন না, কোন আইন টেন নাই, কোরআনের কোন আয়াত নাই। আমনের পক্ষ থেকে কোনো বাধা আছে? কোন আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। কতইলে এখন হেরা ফিকা পড়ছে। তাহলে আমার প্রশ্ন হুজুর, কোরআনের আয়াত দ্বারা নিষেধ না, আপনার আইন দ্বারাও নিষেধ না, তাহলে হযরত ওমর আমার বাইটারে নিষ্পাপ বাইটারে হত্যা করলো কেন? লাগছেনি দরবার? হয় আমার ভাই আপনার বিচার আপনার কাছে আসছে পছন্দ হইছে না, সে আরেক জায়গায় বিচার লয়ে গেছে, এটা তো অপরাধ না? আপনিও বললেন কোরআনেও নাই, তাহলে আমার নিষ্পাপ বাইটারে উমরে হত্যা করলো কেন? দরবার লাগছেনি? এরা করছে কি? উমরের নামে দিছে মামলা করে, উমরের নামে হত্যা মামলা করে দিছে। সাধারণ মনে করেন না এটা বাংলাদেশের হত্যা মামলা না। বাংলাদেশে তো 12টা কোন করে বুক ফুলাই আড়ে, জেলখানায় এসির ভিতরে থাকে। এটা সব জানি, জানার পরেও 16 বছর আমরা এটা কইতে পারছি, ঠিক না? সামনে কইতে পারম কিনা চিন্তা আছি আমরা। তখন তো ইউনূসের আমলে আমরা বুক ফুলাই ইউনূসরে গালাগালি করি, কম না? গালাগালি করলে আমরা ঘরের ভিতরে ভয় নাই যে আমরা গুম করে লইব। নিঃস্বাধীন ইউনূসের সমালোচনা করি, প্রশাসনের সমালোচনা করি, এরপরও বুক ফুলাই আয়া প্রোগ্রাম করে আবার বাড়ি যাই নিশ্চিন্তা। 16 বছর যদি খালি কোন অ্যাঙ্গেলে শব্দ টানছি তো পরের দিন আপনি নাই, ঠিক না বেটি? এই আছিল আমাদের বিচার ব্যবস্থা। এখন তো মোটামুটি স্বাধীনতা আছে কথা বলার, বাক শক্তি যারা কয়, আপনি বাক স্বাধীনতা যারা কয়, এটা তো এখনো ভাইতেছেন আপনি। তো হযরত উমরের নামে দিছে হত্যা মামলা, এটা আমরা দেশে হত্যা মামলা না। ওখানকার আইন হলো হত্যার বদলা হত্যা। বলুন, হত্যার বদলা মামলা দিছে হযরত উমরের নামে। বলুন তো দেখি, উমর কি সাধারণ কোন সাহাবী? গোটা মদিনা একেবারে ছড়ায়া পড়ছে, উমর নির্দোষ মানুষের হত্যা করছে। তখন তো আমাদের দেশের মতো সাংঘাতিক আছেন না, সাংঘাতিক বুঝুননি? সাংবাদিকরা আমি সাংঘাতিক কই, এই সাংঘাতিক তখনকার যুগে ছিল না। তখনকার যুগে মুখ মিডিয়া ছিল, কিছু দুষ্ট লোক ছিল, এরা উমরের ব্যাপারে এই অপপ্রচারটা ছড়াই দিছে। সব জামানায় দুষ্ট লোক থাকে, মুনাফিক থাকে। মুনাফিকরা মানুষের কাছে প্রচার করে, শুনছো নবীর সবচেয়ে একেবারে বিশ্বস্ত লোক উমর, বলে কি হইছে? নির্দোষ মানুষ মেরে লিছে তো, এটা কি বলছে আরেকজনের দ্বারা এটা এবারে পুরো মদিনা ছড়াই লিছে। কথা বুঝতেছেন? এখন দেখছেন আমরা বাংলাদেশের সাংবাদিকরা তিলদে তাল বানায় দেয়, ঠিক না বেটি? এই এটাই তো সারা মদিনা যখন তুলফার হয়ে গেছে, তখন তো নবী সাহাবীরা আছে, এরা হয় অসম্ভব। উমর একটা নির্দোষ মানুষকে তো হত্যা করতে পারে না, কিন্তু গড়ে গড়ে অনেক মুসলমানদের ভিতরে এটা ঢুকাই দিছে, উমরের নির্দোষ মানুষটারই হত্যা করছে, তার কোনো দোষ নাই। লাগছে দরবার, মামলা তো খুব কড়া মামলা, নবীর আদালতে মামলা গেছে। আল্লাহর রাসূল তো এমন না যে নিজের দলের লোক ইলে বাঁচাই লিব, কোনো সুযোগ নাই। হত্যার বদলা তো হত্যাই। কিন্তু এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, উমর কোন সাধারণ সাহাবী না। আর বাকি আলোচনাটা শোনার জন্য আপনারা আগে চিনতে হবে উমরকে। উমরে আপনার আমার চিনতে হবে, যেই উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হইছে প্রায় 21 জায়গা। আপনার এলাকার দিকে সুবহানাল্লাহ নাই? তো কোন সময় কোন না এটা আমার জানার তো দরকার আছে। 21 জায়গায় শুধু উমরের মেজাজ অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হইছে। ঠিক আছে, সাসার 10 বইতে যা থাক, কথা আপনারা হানা করি চলবো না, মনোযোগ দিয়ে একটু শুনেন। আপনারা যদি এই আলোচনার উমরে চিনতে পারেন, তাহলে সামনের আলোচনা বুঝা একবারে সহজ হবে। উমরের মেজাজ বলতে উমর যা চাইছে আল্লাহ এরকম ভাবে 21 জায়গায় আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। এই গোটা সাহাবীদের মধ্যে উমর একটা অন্যরকম সাহাবী ছিল। আল্লাহর রাসূল নিজে কইছে, আমার পরে তো কোনো নবী নাই, নবুয়তের দরজা তালা মারা হইছে। যদি কোন নবী রাসূল আসতো তাহলে আল্লাহ উমরের নবী বানাই দিত। কেন বলছে? উমর সাধারণ সাহাবী না।
আর উমর নিজে নিজে কালেমা পড়ে নাই, আল্লাহর কাছ থেকে নবী উমর রে চাই আনছে। নবী নিজে দোয়া করছে, আল্লাহ আমি উমর রে চাই, আল্লাহ উমর রে দিছে। তো সেই উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করে লইল, গোটা মদিনা লারা ফিরে গেল। ঘটনাটা তো সাধারণ না, কিন্তু মামলা তো করছে রাসূলের কাছে। তো রাসূল তো রায় দিব কি হত্যার বদলা। কিন্তু উমর যে সাধারণ লোক না, সাধারণ সাহাবী না, মানে এই কাজটা যে করতে পারে না এটা আমি বলার দরকার নাই। উমররে চিনলে আপনারা নিজেরাই বলবেন যে এটা কিভাবে সম্ভব। আসলে আমরা উমরের আগে চিনি। উমরের মেজাজ আল্লাহ কত পছন্দ করতো এটা আগে একটু মনোযোগ দিয়ে শুনেন। আর উমর কত বড় দরজার একজন সাহাবী ছিল এটা আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। মদিনাতে রাসূলের ইন্তেকালের পরে, হযরত আবু বকরের ইন্তেকালের পরে যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল হযরত উমর, ওই জামানার একটা ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরের মধ্যে শুয়ে রইছে, রাতের বেলা ঘুমাই গেছে। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখে যে আল্লাহর রাসূল মসজিদে নববীতে নামাজ পড়াইতেছে, সব সাহাবীরা পিছনে দাঁড়ায় আছে, হযরত আলীও সেই নামাজে দাঁড়ায় আছে। এটা কিন্তু বাস্তব না, উনি স্বপ্ন দেখতেছে। কে দেখতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছে যে রাসূলের ইমামতিতে সবাই নামাজ পড়তেছে। তো নামাজ শেষে ফজরের নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব সামনের দিকে মুখ দিয়ে বসে না, রাসূলই বাবু মুখ দিয়ে বসতো, তাসবিহ যেগুলা জরুরি তাসবিহগুলা পড়তেছে। দোয়াগুলি পয়রা হযরত আলী কি করছে, সবার আগে মসজিদে বেরিয়ে গেছে। বাইরিয়া যখন দরজার কাছে গেছে, গিয়া দেখে এক বুড়ি একটা টুকরির মধ্যে কত কয়েকগুলা জাতের খেজুর নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, আলী এই খেজুরটা তুমি হযরত আমার নবীর কাছে নিয়ে দিও, নবীর কাছে দিয়া বলবা যে আমার প্রথম গাছের খেজুরটা আমি নিয়ে আসছি, সব সাহাবীদের মধ্যে যেন বন্টন করে দেয়, তাহলে আমার খেজুর গাছে যেন বরকত হয়। হযরত আলী খেজুরের টুকরি নিয়ে রাসূলের কাছে দিছে। আল্লাহর রাসূল এখান থেকে একটা খেজুর দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, একটা খেজুর দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর সাবাইতেছে, সাবাইতে উনি বেলালে আযান দেয়, তার মানে ঘুম ভাঙিয়ে আছে। এতক্ষণ যা দেখছে স্বপ্ন দেখছে, কিন্তু উনি বলেন আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নবীর হাতের খেজুরের স্বাদ মুখে আমার এখনো আছে। আমার যুবক ভাইরা কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। হযরত আলী বলেন আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম দেখি আমার মুখে খেজুরের স্বাদ আছে, দৌড়াইয়া আমি উযু করলাম, উযু করে দৌড়াইয়া মসজিদে গেলাম, গিয়া দেখি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজ পড়াইতেছে। কিসের নামাজ? ফজরের নামাজ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফজরের নামাজে ইমামতি করতেছিল। তখনকার সিস্টেম ছিল যিনি দেশের রাষ্ট্রনায়ক, যিনি প্রধানমন্ত্রী, যিনি প্রেসিডেন্ট, তিনি হন ইমাম। বুঝতেছেন আমার যুবক ভাইরা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন অর্ধ পৃথিবীর বাদশা, তিনি যখন নামাজ পড়াচ্ছিলেন সাহাবায়ে কেরাম ওনার পিছনে দাঁড়ায় আছে। নামাজের মধ্যে নামাজ শেষ, সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া পিছন দিক দিয়া মুখ না দিয়া সামনের দিকে বসলেন, বৈশা তাসবিহ পড়তেছে, জরুরি দোয়াগুলি পড়তেছে। হযরত আলীও পড়ছে, পড়ার পরে হযরত আলী মসজিদে সবার আগে বেরিয়ে গেছে। বাইরে দরজা গিয়া দেখে এই মহিলা খাড়া। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইবে ওই টুকরি লইয়া খাড়া, খেজুর লইয়া খাড়া। হযরত আলী তো আশ্চর্য, ঘটনা কি? স্বপ্নের লগে হুবহু মিলা লগে এই মহিলা, এই টুকরি, এই খেজুর, ভিতরে তোনার 12টা বাজতে যাচ্ছে। এরকম ঘটনা যদি আপনি আমার সাথে, আমি আশ্চর্য হতাম না? যেটা আমি স্বপ্নে দেখছিলাম। উমরের মেজাজটা আল্লাহ পছন্দ করতো। শুনেন, মদিনায় মুনাফিক মারা গেছে। কে মারা গেছে? ও শুধু খাটো মুনাফিক না, একেবারে টপ লেভেলের মুনাফিক মারা গেছে। নবীর কাছে জিবরাইল একটা মুনাফিকের লিস্টি পাঠাইছে। লিস্টির প্রথম নামটা যার লেখা ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এলো মুনাফিকের সর্দার। কিন্তু কেন নবীর কাছে লিস্টি পাঠাইছে জানেননি? কারণ এই মুনাফিক নবীর পিছনে নামাজ পড়তো। দেখতে বোঝা যাইতো বহুত বড় আল্লামা, বড় দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, এমন ভাবে নবীর পিছনে নামাজ পড়তো। কিন্তু ভিতরে ভিতরে হুদ্দা শয়তানি ছিল, তারে কেউ ধরতে পারতো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী গো
আল্লাহর পক্ষ থেকে বার্তা পাঠাইছে এই লোকটা কিন্তু সাংঘাতিক নবী, সাংঘাতিক। দেখতে বোঝা যায় বহুত বড় পীর সাহেব, নবীরে দেখলে খুব তাজিম করে আর খুব ইবাদত বন্দেগি করে, দেখলে বোঝা যায় বহুত বড় একজন আল্লাহওয়ালা, ভিতরে ভিতরে হুদ্দা শয়তানিয়ে ভরা। কিন্তু সাহাবীরা বুঝতো যে হে যে মুনাফিক, এটা সাহাবীরা বুঝে লইছে, সাহাবায়ে কেরাম বুঝতে পারতো। কিন্তু মুনাফিকদের সিস্টেম হলো তার, আমি আপনার একটা উদাহরণ দিই। মুনাফিক যে এই লোকটা কিন্তু দূরের কেউ না, এটা আপনার একেবারে কাছে থাকবে। সে আপনার খুব বিশ্বাসের একটা লোক থাকবে, আপনার কাছে কাছেই থাকবে। এর আপনি ধরতেও পারবেন না যে সে আসলেই কি আপনার ভালো চায় না মন্দ চায়, এটা বোঝার মতো আপনার ক্ষমতা থাকবে না। মুনাফিক থাকবে আপনার সাথে, তো আমার ক্ষতিটা কি আরেক গ্রাম থেকে করা সম্ভব? করা সম্ভব না, কারণ আপনার সাথে যে তাকায় সে আপনার দুর্বলতা জানে, সে আপনার যে ক্ষতিটা করতে পারবে বাহিরের লোক সেটা করতে পারবে না। এই জন্য সাবধান। তো রাসূলের সাথে থাকতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই জন্য জিবরাইল কয় হুজুর সাবধান, এ কিন্তু মুনাফিকের লিডার। তো সাহাবায়ে কেরামরা তো বিচক্ষণ, বুঝা লাইছে যে না লোক ভালো না, যদিও ফাকরির বড়, দাড়ি বড়, পাঞ্জাবি বড়, কিন্তু লোক দেহের সুবিধা না, সাহাবায়ে কেরাম বুঝা লাইছে। তো এই ইসলামের অনেক ক্ষতি করছে, তার জন্য অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে। এই মুনাফিক একদিন মারা গেছে, মারা যাওয়ার পরে মুনাফিকের একজন ছেলে আছিল, উনি আবার নবীর সাহাবী, খুব ভালো, আইছে নবীর কাছে, আয় হুজুর আমার আব্বা মারা গেছে। আল্লাহ রাসূল তো জানতো এর বাপ যে কিতা আছে, কথা কই না দি, এর আব্বা যে শয়তানের খারা জিলকি আছে, এটা নবী জানতো না? জানতো। আল্লাহ রাসূল তো তাই নাকি বলো, কথা আমি কি করতে পারি? হুজুর আমার আব্বা যে শয়তানের আগে দিয়ে আটতো, এটা তো আপনিও জানেন আমিও জানি, কিন্তু হুজুর আমার তো আব্বা, মানে আমার তো মায়া লাগে, আমার আব্বা যে মারা গেছে, এখন আমার আব্বা যে কি আছিল এটা আমিও জানি আপনিও জানেন, কিন্তু আমার তো বাপ, আমার তো মনে মানে না, আমার মনটা চায় আপনি নবী যদি খালি একটু জানাজাটা করাই তাহলে আমার দিলে সাক্ষী দেয় আপনার জানাজার কারণে আল্লাহ আমার বাপরে মাফ করে দিতে পারে। তো নবী তৈল গিয়ে মায়া বেশি না, আল্লাহ তো নবীরে বানাইছে রহমতের জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী ছিলেন রহমত, মায়া দয়া বেশি। আল্লাহ নবী ঠিক আছে, আমি যদি জানাজা পড়ে দিলে তোমার বাপরে আল্লাহ মাফ করে দেয়, আমার অসুবিধা কি, যাও আমি জানাজা পড়াই দিই। এই কথাটা বলতে দেরি আর এই সাহাবীটা দূর মারতে দেরি নাই, এখানে এক সেকেন্ডও বসে না। কেন জানেন নি? খুব চালু সাহাবায়ে কেরাম, যে আমি যদি এখানে বসে থাকি আর যদি জিবরাইল এসে না জানাজা পড়ায়েন না, তাহলে গুনি দরবার এর লিগে খালি বসে আমি ফরামু উঠে দৌড় মারছে। শুধু দৌড় মারে নাই, যারে সামনে পাইছে শুনছো আমার আব্বার জানাজা কিন্তু নবী পড়াবে, সারা এলাকা একেবারে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করে দিয়েছে। কেন? যে কোনো সময় জিবরাইল আয়াত নাযিল করতে পারে, তাই সব জায়গায় প্রচার করে দিয়েছে। তো যতগুলা মানুষের কাছে বলছে আমার আব্বার জানাজা নবী পড়াবে, সাহাবায়ে কেরাম মাথা দাঁত দিয়ে লাইছে, সর্বনাশ, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে। সব সাহাবীরা শুনছে, আশ্চর্য হইছে। যখন উমর শুনছে, উমরের তো গেছে মেজাজ গড়ে যায়, যে আল্লাহর নবী জানতো সে একটা মুনাফিক ছিল, আমরাও জানি সে মুনাফিক ছিল, নবী কেমনে তার জানাজাটা পড়াবে? এটা তো সম্ভব না। উমরের কাছে মেজাজ গরম। আমার যুবক ভাইরা, সারা মদিনায় যখন এলান হয়ে গেছে আল্লাহর নবী জানাজা পড়াবে, মুনাফিকের জানাজা, মানুষ তো এমনিতে তার জানাজায় যাওয়ার কথা না, যেই মাত্র শুনছেন নবী জানাজা পড়াবে, দলে 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 জানাজার মাঠে লোকে লোকারণ্য হয়ে গেছে। আল্লাহর নবী জানাজা পড়াবে, এইদিকে হযরত ওমর তরবারি লইয়া যখন জানাজার দিকে উপস্থিত, যে না যেভাবেই হোক আমার নবীকে এই মুনাফিকের জানাজার থেকে বাধা দিতেই হবে, আটকাতে হবে। গোটা জানাজার মাঠ যখন মানুষ আইসা ঘেরাও করে ফেলছে, এর মধ্যে 1000 মুনাফিক, ওই যে মারা গেছে ছাত্র, কত হাজার? 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল জানাজা দেখার জন্য তারা যাবে। বলুন পড়ার জন্য না দেখার জন্য? দেখার জন্য 1000 মুনাফিক যাবে। 1000 মুনাফিক জানাজার মাঠে গিয়া উপস্থিত, আর সমস্ত সাহাবায়ে কেরামরা উপস্থিত। আল্লাহর নবী জানাজার মাঠে গেছে রে, কিন্তু মনে 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 সব সাহাবীদের কলিজায় একটা ব্যথা, যে এই লোকটা কোন মুনাফিকের সর্দার। বহু সাহাবীরা তার চক্রান্তে পইরা শাহাদাত বরণ করছে। আল্লাহর নবী কেমনে রে
এই মুনাফিকের জানাজাটা নবী পড়াবে। সাহাবীরা মনে মনে কষ্ট, কিন্তু নবীর সামনে দাঁড়ায় তো কথা বলা যায় না, নবীরে তো আর জিজ্ঞাসা করা যায় না। হযরত উমরের সাহস বেশি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর জানাজার মাঠে এসে দাঁড়াইছে। দাঁড়ায়া নবীরে গিয়া নিষেধ করবে যে হুজুর আপনি জানাজা পড়ায়েন না, কিন্তু যখন পা বাড়াইছে হযরত উমরের মাথায় আসলো, আমি উমর কেমনে রে আমার নবীরে গিয়া আমি নিষেধ করি? আল্লাহর পয়গম্বরকে তো আদেশ নিষেধ আমি করতে পারি না, নবীরে আদেশ এবং নিষেধ করবে স্বয়ং আল্লাহ। আমি উমর আদেশ করতে পারি না, উমর হইয়া নিষেধও করতে পারি না। এটা কিন্তু চরম পর্যায়ের বেয়াদবি, কারণ বাধা দিলে আমার মালিক দিবে, আমি তো বাধা দিতে পারি না। হযরত ওমর এত রাগান্বিত ছিলেন, কিন্তু নবীর ক্ষেত্রে হযরত ওমর নরম হয়ে গেছে, আর সামনে বাড়ায় না, কিন্তু বারবার আসমানের দিকে তাকায় বলে, মালিক আপনার বন্ধু যে সিদ্ধান্তটা নিছে, এত বড় মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াবে। ওগো মালিক, এই মুনাফিক আমার ইসলামের ক্ষতি করছে, বহু সাহাবীরা তার জন্য শাহাদাত বরণ করছে। ওগো নবীজি, আমার নবী কেমনে তার জানাজা পড়ায়? আল্লাহ আপনি না একটা আয়াত নাজিল করছেন যে মুনাফিকের জন্য যদি কেউ দোয়া করে, মুনাফিকের জন্য যদি নবীও দোয়া করে, কোনো কাজে আসবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে আপনার বন্ধু কেমনে মুনাফিকের জানাজা পড়াইতে যায়? উমর কিন্তু আসমানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেছে আর চিৎকার দিতেছে। একটা পর্যায়ে চিন্তা করলাম, ডাইরেক্ট তো আমি হাবিবে কিবরিয়াকে নিষেধ করতে পারবো না। তখন উমরের মাথায় একটা আইডিয়া আসছে, নবীর চতুর্দিকে ঘুরে আর ওই আয়াতটা জুরে জুরে পড়ে, যে আয়াতটা মুনাফিকের ব্যাপারে আল্লাহ নাজিল করছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত জুরে জুরে পড়তেছে যেন নবী শুনে। আল্লাহর নবী যখন হঠাৎ করে শুনলেন, নবী যখন শুনলেন উমর কেন রে এত চিৎকার দিয়া দিয়া আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহর নবীর বুঝার বাকি নাই উমর যে আয়াতটা পড়তেছে আয়াতের অর্থ কি। আল্লাহর নবী বলেন, উমর কেন তুমি বারবার বারবার আয়াতটা এত জুরে জুরে পড়তেছো? উমর শোনো, এই আয়াতে আল্লাহ লেখছেন মুনাফিকের জন্য যদি আমি নবী ৭০ বার দোয়া করি আল্লাহ কবুল করবে না। মুনাফিক কত নিকৃষ্ট একটু চিন্তা করেন। আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে, নবী গো আপনি নবী হইয়াও যদি মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করব না। আল্লাহর নবী বলেন, উমর এই আয়াত আল্লাহ নাজিল করছে মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, কিন্তু আমার দিলের মধ্যে এত মায়া এত দয়া আল্লাহ কেন দিল? আমার মনটা চায় আমার কোন গুনাহগার উম্মতের জন্য যদি ১০০ বার দোয়া করে আল্লাহ যদি কবুল করে, এই জন্য আমি তার জানাজার মাঠে আসছি। আর উমর শোনো, বারবার আয়াত পড়তেছ, এই আয়াতের কোথাও কি লেখা আছে যে আমি জানাজা পড়াইতে পারবো না? এই আয়াতের দোয়ার কথা নিষেধ করছে, নামাজ পড়াবো না এমন আয়াত তো নাজিল হয় নাই। মুনাফিকের নাম জানাজা পড়াইতে পারবো না এমন কথা তো আল্লাহ বলে নাই। হযরত ওমর সাথে সাথে নরম হয়ে গেল, আর নিজে নিজে বুঝতে পারলো কথা তো ঠিক, আমার আল্লাহ তো শুধু দোয়ার কথা নিষেধ করছে, জানাজা পড়াইতে পারবে না এমন আয়াত তো নাজিল হয় নাই। তাই ওমর আসমানের দিকে তাকায় বলে, মালিক এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়ায়, আমার নবী পড়ায়, আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই মুনাফিক ইসলামের শত্রু, এই মুনাফিক আমার নবীর শত্রু, এই মুনাফিক আল্লাহ আপনার শত্রু। এত বড় একটা মুনাফিকের জানাজা কেমনে গো
আমার নবী পড়ায়, হযরত উমর পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো ঘুরতেছে। এর ভিতরে নবী আরো আশ্চর্য করে দিল, সব মানুষ আরো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী লাশের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীর মুখের থুথু আইনা ওই মুনাফিকের মুখে নবী নিজের হাতে লাগায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বেঈমানরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আশ্চর্য হইছে। ঘটনা কি? নবী নিজের লালা তার মুখে কেন লাগায়? কিন্তু এই কথা বলা বলি করতে করতে আরো আশ্চর্য হয়ে গেছে রে। আমার নবী আরো আশ্চর্য করে দিল। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লাশের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীর শরীরে একটা জুব্বা ছিল, জুব্বাটা খুলছে, কইলা ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই জুব্বাটা যখন পড়ায়া দিছে, গোটা জানাজার মাঠে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে রে, আর বলা বলি করতে লাগলো, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। এত দামি জুব্বা, বলুন নবীর জুব্বা কি সাধারণ বিষয়? আমার নবীর শরীরের জুব্বা মুনাফিক হইয়া পাইছে রে। সাহাবীরা কান্নার রুল ফালায়া দিল, কেমনে সম্ভব? আমার নবী, আমরা সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। এত বড় মুনাফিক আমার নবীর জুব্বা পায় রে। কান্না শুরু হয়ে গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল যে একটা মুনাফিকের জন্য আমার নবীর এত মায়া আর এত দরদ কোথা থেকে আসলো রে। এমনি আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি জানি তোমাদের মনের মধ্যে আঘাত, কেন আমি এই লোকটারে জুব্বা দিলাম, এই লোকটারে আমার শরীরের জুব্বা কেন দিলাম, এটাই তো তোমাদের প্রশ্ন। সব সাহাবীদের মনে এটাই প্রশ্ন ছিল, বলার সাহস নাই। তাই আল্লাহর নবী বলেন, তাহলে শোনো, বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম মারা গেল, শাহাদাত বরণ করলো, অসংখ্য সাহাবীরা যখন শাহাদাত বরণ করছে, তাদেরকে যে আমরা কাফন দাফন করব, তাদেরকে মাটি দিব, শরীরে কাপড় নাই, কাপন পরাবো সেই কাপড়টুকুও নাই। অসংখ্য সাহাবীরা নিজের শরীরের জুব্বা কুলে 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 বহু সাহাবীদেরকে কাপন পরায়া দিছে। এর মধ্যে একজন ছিল আমার আপন চাচা, উনিও শাহাদাত বরণ করছে। দেখতে লম্বা মোটা, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেও লম্বা সেও মোটা। সেদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার সঙ্গে ছিল। শরমে হোক লজ্জায় হোক তার নিজের শরীরের জুব্বাটা খুইলা আমার চাচারে সেদিন পড়ায়া দিছিল। আমি নবী তার কাছে ঋণী ছিলাম, তার কাছে ঋণী ছিলাম, তার কাছে ঋণী ছিলাম, তার কাছে ঋণী ছিলাম। আজকে আমার নিজের জুব্বাটা, আমার নিজের জুব্বাটা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেশ পরাইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। সাউন্ড উড়ান। আমার যুবক ভাইরা, এবার আপনি চিন্তা করেন, এবার একটু চিন্তা করেন, নবীর নিজের জুব্বা দিয়া ঋণ মুক্ত হয়ে গেছে। আপনাদের স্মরণ আছে কয় হাজার আসছিল? 1000 দেখার জন্য না পড়ার জন্য? জানাজা দেখার জন্য 1000 মুনাফিক ছিল। সেই মুনাফিকরা দৃশ্যটা তারা দূর থেকে দেখছে, দেখা তারা চোখের পানি ছাড়ছে আর বলা বলি করতে লাগলো, কার বিরোধিতা করলাম রে জীবনটা বল। যেই নেতার কথায় মুহাম্মদের বিরোধিতা করলাম, যেই নেতার কথায় ইসলামের ক্ষতি করলাম, আজকে আমাদের নেতারে নিজের শরীরের জুব্বা মুহাম্মদ পড়ায়া দেয়, তার মুখের তুতু আমার নেতার মুখে লাগায়া দেয়। অথচ এই নেতার কথা শুই না মুহাম্মদের বিরোধিতা জীবন ভর করলাম। আমরা অন্যায় করছি, অপরাধ করছি, ওনার চরিত্র দেখা
নবীর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক এই দৃশ্য দেখে তারা চোখের পানি সামলায় রাখতে পারে নাই। দৌড়াইয়া নবীর কাছে গিয়া কয়, নবী গো, এই যে লোকটার আপনি জুব্বা পড়াইলেন, সে আমাদের নেতা, আমাদের লিডার, আমরা তার কথায় চলতাম। ওগো নবীজি, আজকে আপনার চরিত্র আর আখলাক দেখা পাগল হয়ে গেছি। কেন আপনার বিরোধিতা জীবনভর করলাম? আমরা বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। এতদিন যা করছি, অন্যায় করছি, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন মরছে কয়টা? কথা হয় না? কালেমা পড়ছে কয়জন? একটা মুনাফিক মরল, 1000 কালেমা পড়লো নবীর চরিত্র দেখা। বলুন তো দেখি এখন খুশি না বেজার? সমস্ত সাহাবীরা এই দৃশ্য দেখে মোটামুটি খুশি, কারণ একটা মারা গেছে, 1000 ইসলামে ঢুকছে। সাহাবীরা মোটামুটি খুশি হয়ে গেছে। সবাই খুশি হইলেও হযরত উমর এখনো খুশি হয় নাই। উমরের মেজাজটা গরম। উমরের একটাই কথা, নবী যেহেতু শুনলো 1000 মুনাফিক সাক্ষী দিল সে মুনাফিকের লিডার ছিল, এরপরও কেন নবী জানাজা পড়াবে? নবী কেন জানাজা পড়াবে? এটাই হলো উমরের মাথা ব্যথা। এবার আল্লাহর হাবিব সবাইকে বলল, কাতার সোজা করো। কাতারটা সোজা হয়ে গেছে, কাতার সোজা হয়ে গেছে। তার মানে নবী জানাজা পড়াইবে, পড়াইবে, পড়াইবে। হযরত ওমর আসমানের দিকে তাকায়, আসমানের দিকে উমর তাকায় রে, বারবার আসমানের দিকে উমর তাকাইতেছে। কোন সিদ্ধান্ত আসে কিনা, কোন সিদ্ধান্ত আসে কিনা। কিন্তু এরপরও দেখে নবী, কথা কইবেন আমার যুবক ভাইরা, আপনারা আলোচনা মাঝখান দিয়ে এইভাবে বামার ঢুকায়েন না। আমার যুবক ভাইরা, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। মাঝখান দিয়া কথা বললে মনোযোগ নষ্ট হয়, তাহলে ওয়াজের আর ধারাবাহিকতা থাকে না। মেহেরবানি করে কথা না বলি। হযরত ওমর আসমানের দিকে তাকায় আছে। গোটা এলাকায় লোকে লোকারণ্য, মুনাফিকের জানাজা নবী পড়াবে। মোটামুটি সবাই একটু খুশি। একটা মারা গিয়া 1000 কালেমা পড়ছে, কিন্তু সবাই খুশি হইলেও হযরত উমরের মেজাজ ছিল ভিন্ন। উমরের কথা একটাই, মুনাফিক ইসলামের দুশমন, এই দুশমনের জানাজা আমার নবী পড়াইতে পারে না। হ্যাঁ, হযরত উমর আসমানের দিকে তাকায়, কখন আল্লাহ কোন সিদ্ধান্ত দেয়। কিন্তু ঘটনাটা একটু ভিন্ন ঘটছে। সবাই যখন জানাজার জন্য অপেক্ষায়, হযরত উমর চতুর্দিকে তাকায়। এর ভিতরে নবী কয়, কাতার সোজা করো। কাতার সোজা হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে জানাজাও শুরু করছে। জানাজা শুরু করলো, জানাজাও কমপ্লিট হয়ে গেছে। তার মানে কোনো বাধা আসে নাই, কোনো উপর থেকে ফয়সালা হয় নাই। নবী তো জানাজা পড়ায়া দিল রে, জানাজা হয়ে গেল। জানাজা শেষ। সাহাবায়ে কেরামরা জানাজার শেষে যার যার বাড়ির দিকে রওনা দিছে। হযরত ওমর তরবারি নিয়ে নিচে বসে রইছে, মনটা খারাপ, মনটা ভালো না। কারণ ওমরের কথা হলো, যেই লোকটা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র করছে, যেই লোকটার জন্য বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে, যেই লোকটার জন্য মদিনায় বিশৃঙ্খলা হইছে, এই লোকটার জানাজা আমার নবী পড়ায়া দিল। হযরত ওমরের মনটা ভালো না, বৈশা আছে। মানুষ যার যার মতো বাড়িতে চলে যায়। হঠাৎ করে নবীর দিকে তাকায়া দেখে, হযরত উমর তাকায়া দেখে আল্লাহর নবী মুনাফিকের লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরের দিকে যায়। হযরত উমর এই দৃশ্য দেখে আরো আশ্চর্য হয়ে গেছে রে, কারণ সবাই চলে যায়, আমার নবী কেন তার কবরের সামনে যায়? কবরে যাওয়া মানে হলো মাটি দেওয়ার পরে আমার নবী হয়তোবা এই মুনাফিকের জন্য দোয়া করবে।
কারণ কবরে শেষে মাটি দেওয়ার পরে কি করা হয়? দোয়া করা হয়। হযরত ওমর তাকায়া দেখে আল্লাহর হাবিব কবরের সামনে যায়। ওমর নিশ্চিত হয়ে গেছে আমার নবী সেখানে গিয়া দোয়া করবে। দোয়া যদি করে আমার আল্লাহ না আগে আয়াত নাজিল করছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আল্লাহ আগে নিষেধ করছে মুনাফিকের জন্য যদি 1000 বার মুনাফিকের জন্য যদি 70 বার দোয়া করা হয় আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাহলে প্রশ্ন হলো আমার নবী জানাজা না হয় পড়ায়া দিছে, কারণ জানাজা নিষেধ এই ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই, কিন্তু দোয়া করা যাবে না এই ব্যাপারে তো আয়াত নাজিল হইছে। আমার নবী এখন কেমনে রে মুনাফিকের জানাজা পড়ানোর জন্য, মুনাফিকের জানাজা কমপ্লিট করলো, দোয়া করার জন্য কবরে যায়। ওমর আসমানের দিকে তাকায়া বলে মালিক বরদাস্ত করা যায় না গো, জানাজা পড়াবে না, এই জন্য কোন আয়াত নাজিল করেন নাই। মেনে নিলাম আল্লাহ আপনি না মুনাজাতের ব্যাপারে আয়াত নাজিল করছেন, আপনার নবী তো ভালো করে জানেন মুনাজাতের ব্যাপারে আয়াত নাজিল করছেন। 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না, কিন্তু আপনার নবী এই বেঈমানের কবরের সামনে কেন যায়? নবী সেখানে গিয়া কি দোয়া করবে? এই চিন্তা করতেছে হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে। উমরের সিদ্ধান্ত হলো না, কোন মুনাফিকের জানাজা জমিনে হওয়ার দরকার নাই, কোন মুনাফিকের জন্য দোয়ারও দরকার নাই। এইভাবে উমর চিৎকার দিতেছে আর আসমানের দিকে তাকায় কয় মালিক আপনার বন্ধু কিন্তু তার দোয়া করবে। ওইদিকে মাটি যখন দেওয়া হয়েছে, মাটি দিয়ে মরাট করা হয়েছে, মাটি দেওয়া শেষ, এবার হাবিবে কিবরিয়া ওই মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া দুইটা হাত এইভাবে উত্তোলন করবে দোয়া করার জন্য। যেই মাত্র দোয়ার জন্য দুইটা হাত তুলছে রে, আল্লাহর সাথে সাথে জিবরাইল পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায়া দেন জিবরাইল, আল্লাহর নবীর সামনে জিবরাইল হুজুর দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে, হাত লামান। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। জিবরাইল কি কয় যে আপনার উমরের যে সিদ্ধান্ত এটা আল্লাহর কাছে আমার পছন্দ হয়েছে। উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ এখন আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরে চিনতেছেন। শেষ কথা শুনেন, এখন হযরত উমর যখন আল্লাহর কাছে আল্লাহ আয়াত নাজিল করছে, আয়াতটা শুনেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এতক্ষণ পর্যন্ত কিন্তু এই আয়াত নাজিল হয় নাই। এখন আয়াত নাজিল হইছে ওয়ালা তুসাল্লি। কোনদিন নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনদিন আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই সিদ্ধান্ত হযরত উমরের সিদ্ধান্ত। উমর চাইছিল কোন মুনাফিকের জানাজা যেন জমিনে না হয়। আল্লাহ উমরের সিদ্ধান্তটা পছন্দ করিয়া উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ভবিষ্যতে আর কোনদিন নবীজি
কোন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবেন না, মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। শুধু মুনাফিকের জানাজার কথা বলা হয় নাই, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এমন কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়াও করবেন না। আমার যুবক ভাইরা বলুন, এই আয়াত কিন্তু নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। কয় হাজার বছর আগে? এখান থেকে কি পাইলেন? হযরত উমর বলছে মুনাফিকের জানাজা হবে না। আল্লাহ, আমি তোমার কথা পছন্দ করলাম, কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা বন্ধ করাইতে পারবো। তাহলে উমরের মেজাজ আল্লাহর কাছে পছন্দ। বলুন, উমরের মেজাজ। সেই উমর কি সাধারণ সাহাবী? সাধারণ? কত জায়গায় আয়াত নাযিল হইছে? 21 জায়গায়। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা। ইয়াদ আছে না আপনারা? ইয়াদ আছে? এই উমর, যেই উমরের উপরে আল্লাহ মেজাজের উপর খুশি হইয়া 21 জায়গায় আয়াত নাযিল করছে। উমর যা চাইতো আল্লাহ তা নাযিল করত। উমর সাধারণ সাহাবী না, সেই সাহাবীর বিরুদ্ধে কিসের মামলা? হত্যা মামলা। এই কারণে এতক্ষণ আপনারা বুঝাইলাম কেন, যা আগে আপনারা উমর চিনতে হবে যে উমর আসলে কোনো সাধারণ সাহাবী না। এই উমরের নামে যে হত্যা মামলা দিছে নবীর কাছে। ইহুদি ব্যক্তি, ওই যে লোকটাকে হত্যা করা হয়েছিল তার আত্মীয় স্বজন সবাই মিল্লা হযরত উমরের নামে দিছে হত্যা মামলা। আমার যুবক ভাইরা, গোটা মদিনায় যখন লড়া পড়ে গেছে, উমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে। উমরের বিরুদ্ধে কথা বলা বলি শুরু হয়েছে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, নির্দোষ মানুষকে হত্যা করছে। চতুর্দিক দিয়া যখন বলা বলি শুরু হয়েছে, আল্লাহর নবীর আদালতে বিচার দিল। নবী হইলেন বিচারক। উমরকে গ্রেফতার করা হয়েছে। এখানে কোনো স্বজন প্রীতি নাই, ইসলামের বিচার, শরিয়া অনুযায়ী বিচার, এবং বিচারক হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত উমরকে গ্রেফতার করলেন। উমরের পক্ষে কোনো সাক্ষী নাই, কারণ এই ঘটনাটা ইহুদি ব্যক্তি দেখছে, এছাড়া আর কেউ না। আর ইহুদি ব্যক্তি যেই সময় দেখছিল তার প্রস্রাব পায়খানা বাইর হয়ে গেছে। এজন দেখছে এক কুবে ভালাই দিছে, ইহুদি ব্যক্তি জাগাতে শেষ। এই যে মারলে বাক্সির হেরার খবর নাই। আমার যুবক ভাইরা, তদন্ত করে ইহুদি ব্যক্তিকেও বাইর করা হলো। ইহুদি ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, তোর সামনে তো ঘটনা ঘটছে বলেছি। বলে কি তা করছে? বলে উমরের আগে আপনার কাছে হুজুর বিচার নিয়ে আসছিল, আপনি বিচারের রায় দিছিলেন আমারে, তার পছন্দ হয় নাই, এই জন্য সেই বিচার লইয়া গেছিল উমরের কাছে। উমর এই কথা শুনেই তারে হত্যা করছে। এখন লাগছে আগুন, কারণ এটা তো তদন্তে এবং সাক্ষী প্রমাণে দেখা যায় উমর অপরাধী। কথা বলে না? কারণ একজনের বিচার পছন্দ হয়েছে না, আমি আরেকজনের কাছে বিচার লিয়ে যাবো, এত অপরাধ না। কিন্তু দেখা তো যায় এটা অপরাধ না, উমর কেন মেরে নিল? সমস্ত প্রমাণ সহ দেখা যায় আসলে একটা নির্দোষ মানুষে উমর হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে রে, কান্নার রোল পড়ে গেছে। উমরকে এবার হত্যার বদলা হত্যা। কিন্তু নবী গানে একটু চিন্তিত এই জন্য না যে ফাঁসি দিবে, কারণে না, চিন্তিত ওই কারণে, আল্লাহর নবী চিন্তিত এই কারণে, ওমর তো নিজে কালেমা পড়ে নাই। আমি আল্লাহর কাছ থেকে ওমরের ছায়া আনছিলাম, আজকে ওমরে আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। ওমর যে ঘটনা ঘটাইছে, এখন তো মুসলমানদের ইজ্জত লইয়া টানাটানি, মুসলমান হইয়া একটা নির্দোষ মানুষকে হত্যা করে। আল্লাহর নবী সেটা নিয়ে চিন্তিত। উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি রে, উমর কালেমা পড়ে না, আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। উমর রে আমার মালিক আমারে দিছে, এখন উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, গোটা মদিনায় লারা পড়ে গেছে। আল্লাহর নবী হলেন বিচারক, উমর হইলেন অপরাধী। সব সাক্ষী প্রমাণ যখন উমরের দিকে গেল, এখন উমরকে মৃত্যুদণ্ড দিবে, কারণ নবী হইলেন বিচারক।
উমর হইল অপরাধী, উমর কাঠগড়ায়, অপরাধীর কাঠগড়ায়। নবী বিচারকের জায়গায় বসা, যেই মাত্র সব কিছু ওকে, এবার রায় দিলেই উমরকে হত্যা করা হবে। কি পরিমাণ কান্নার রোল পড়ছে মদিনায়, কারণ নবীর সাহাবীরা জানে না উমর এত বিচক্ষণ ব্যক্তি হইয়া নির্দোষ মানুষকে অনর্থক তো উমর হত্যা করতে পারে না। তো সাক্ষী প্রমাণ তো এটাই বলে, একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী যখন রায় দিয়া দিবে উমরকে তোমরা হত্যা করো, রায় দিবে এমন সময় দেখে নবীর সামনে জিবরাইল আয়েশা হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কইলেন বিচারক, উমর হইল আসামি, আপনি হইলেন বিচারক, উমর হইল আসামি। ওগো নবীজি, এই মামলা লড়ার জন্য মাঝখানে কিন্তু একজন উকিল লাগে, কথা হয় না? বিচারক আর আসামির মাঝখানে কি লাগে? একজন উকিল লাগে গো, একটা উকিল লাগে। আপনি বিচারক, ওমর হইল আসামি, আর একটা উকিলের দরকার। আজকের এই মামলার রায় যিনি দিবেন, যিনি আজকের মামলার উকিল, তিনি স্বয়ং আমার আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, জিবরাইল বলে, এই মামলা স্বয়ং আল্লাহ লড়বে গো। আল্লাহর সাথে 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 একটা আয়াত নাজিল করে দিছে। এই আয়াতটা হলো সূরা নিসার কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াত। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, আমি বলছিলাম একটা ঘটনার কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হইছে। যখন নবী বিচারক, ওমর অপরাধী, আল্লাহ কয় এই মামলার উকিল হইলাম আমি। সূরার 65 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ একটা কসম কাটে, ওয়ালা তুস, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। আল্লাহ নিজে কসম করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। ওগো নবীজি, আপনার ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল, আল্লাহু আকবার। উমরের কত শান, উমরের কত মান। আল্লাহ নিজেই কয়, বন্ধু আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যে লোকটাকে হত্যা করছে সে সমাজের মানুষকে বলতো সে মুসলমান, কিন্তু আসলে সে মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। মুনাফিক হইয়া মানুষের সামনে বলতো মুসলমান। উমর যদি জানতো, সে যদি বলতো আমি একজন ইহুদি, উমর তারে হত্যা করতো না। সে যদি বলতো আমি একজন অমুসলিম, উমর তারে হত্যা করতো না। কিন্তু সে বলে সে একজন মুসলমান। মুসলমান হইয়া আপনি নবীর বিচার যার পছন্দ হয় না, তার নাম মুসলমানের কাতারে থাকতে পারে না। আমার যুবক ভাইরা, বাংলাদেশে এমন মুনাফিক আছে না নাই? নিজেরে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের আইন পছন্দ হয় না, নবীর সুন্নাহ অনুযায়ী চলতে তার ভালো লাগে না। উলামায়ে কেরামদের কথা তার শরীরে খাজ্জানি শুরু হয়। এরাও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। আমার এক নম্বর
নাম্বার কথা, আমার নাম মুসলমানের, আমার বাবা মুসলমান, আমি যদি সত্যিকারের মুসলমানের ঘরেই হইয়া থাকি, তাহলে নবীর বিচার কেন পছন্দ হবে না? আল্লাহর আইন কেন আমার পছন্দ হবে না? এরকম মুনাফিক নবীর যুগেও ছিল, এখনো আছে। তারা নিজেদের নামের আগে নাম লাগায় মোহাম্মদ, আহমদ, সব জায়গায় মানুষ মুসলমানের নাম, লেবাসটাও মুসলমানের। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তারা দেখবেন এখন যে বিষয়টা, এটা হলো নবীর সুন্নত তাদের ভালো লাগে না, নবীর সুন্নায় চলতে ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, নবীর বিচার পছন্দ হয় না। আল্লাহ কয় ফানা ওয়া রাব্বিকা, এই লোকগুলো আল্লাহ আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। এই লোকটা ছিল মুনাফিক। মুনাফিক তলে তলে ইসলামের 12টা বাজাইছে। কেউ রাটারে ধরা না পড়লেও ওমরের রাটারে ধরা পড়ছিল, সে যে মুসলমান না এটা ওমর বুঝতে পারছে। ওমর বুঝতে পারছে সে মুনাফিক। মুনাফিক যদি না হইতো, আমার নবীর বিচার পছন্দ হয় না, সানি বিচারের জন্য আমি ওমরের কাছে আসছে। তাই ওমরের রাটারে ধরা পড়ছে, সাথে সাথে তারা হত্যা করছে। কারণ মুনাফিক হলো একটা ক্যান্সার, এই ক্যান্সার যদি পুরো বডিতে ছড়ায়া যায়, বডি ধ্বংস হয়ে যাবে।